ছাত্ররা অনির্দিষ্ট সমকালের উপর এটা আমার অষ্টম এবং প্রতিস্থাপন পদ্ধতির উপর এটা আমার সপ্তম ভিডিও। তো এখানে আমি দু ধরনের ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব মেইনলি। একটা হচ্ছে dx বাই এল এক্স স্কোয়ার প্লাস এম ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস বি, এই টাইপের ইন্টিগ্রেশন। আর একটা হচ্ছে dx বাই এক্স মাইনাস এ টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি টু দি পাওয়ার এন। আমি দু ধরনের ইন্টিগ্রেশনে একটা একটা করে উদাহরণ দিচ্ছি। তো সবার প্রথমে এটার একটা উদাহরণ দিচ্ছি। দেখো কি আছে, dx বাই 4 মাইনাস 3x স্কোয়ার রুট 3 প্লাস 4x স্কোয়ার। অর্থাৎ এখানে এল এর জায়গায় রয়েছে কত -3, এম এর জায়গায় রয়েছে কত 4, এর জায়গায় রয়েছে 3 আর বি এর জায়গায় রয়েছে কত না, এর জায়গায় রয়েছে 4, বি এর জায়গায় রয়েছে 3। ওকে, তো এই টাইপের ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করেছি, দেখো রুটের ভিতরে যা আছে সেটাকে এক্স জেড বসিয়েছি। রুট 3 প্লাস 4x স্কোয়ার সমান এক্স জেড, তারপরে বর্গ করে দিয়েছি দুদিকে, তাহলে 3 প্লাস 4x স্কোয়ার কত হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে দুদিকে ডিফারেন্সিয়াল নেওয়া হয়েছে। দেখো 4x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 8x, তাহলে 8x dx ইজ ইকুয়াল টু, এবার এখানে 2x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আমি তো ডিফারেন্সিয়াল নিচ্ছি তাহলে 2x dx হবে, তাহলে 2x আর জেড স্কোয়ার আছে সাথে 2x জেড স্কোয়ার ডিএক্স প্লাস এখানে জেড স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2z, যেহেতু ডিফারেন্সিয়াল নিচ্ছি তাহলে 2z dz হবে আর এক্স স্কোয়ার সাথে জুড়ে থাকবে এখানে। এবার দেখো 2x কিন্তু কেটে যাচ্ছে, এখানে একটা 2x কাটলে 4 পড়ে থাকবে, এখানে 2x কেটে গেলে শুধু জেড স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে 2x চলে গেলে শুধু x পড়ে থাকবে। আলটিমেটলি আমি কি করেছি, dx এর মান বের করেছি। দেখো 4 মাইনাস জেড স্কোয়ার, এখানে 2x কেটে দিয়েছি তাহলে 4 পড়ে থাকলো, আর এখানে 2x কেটে গেলে জেড স্কোয়ার থাকে, এটা এদিকে নিয়ে আসছে, 4 মাইনাস জেড স্কোয়ার dx ইজ ইকুয়াল টু এখানে x জেড থাকবে, কারণ কি 2x কেটে নেওয়া হয়েছে অলরেডি, তাহলে x জেড dz। তাহলে আমি dx এর জায়গায় পরে বসাতে পারবো x dz বাই 4 মাইনাস জেড স্কোয়ার। দেখো dx এর জায়গায় বসিয়েছি x z dz বাই 4 মাইনাস জেড স্কোয়ার বললাম, তাহলে x z dz বাই 4 মাইনাস জেড স্কোয়ার রয়েছে। এবার দেখো এখান থেকে হিসাব করে দেখো, এখান থেকে হিসাব করে দেখো 3 প্লাস 4x স্কোয়ার রয়েছে, তো এখান থেকে x স্কোয়ারের মান আমরা বের করতে পারি কত, 3 বাই জেড স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ এই 4x স্কোয়ারকে ডান দিকে নিয়ে গেলে কত আসে, x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তার মানে x স্কোয়ার কমন নিলে জেড স্কোয়ার মাইনাস 4 হচ্ছে, তাহলে এখান থেকে x স্কোয়ার হিসাব করলে কি পাওয়া যাবে, 3 বাই জেড স্কোয়ার মাইনাস 4। তোমাদের যদি প্রবলেম হয় তাহলে ভিডিওটা একটু পজ করে নিয়ে তোমরা ক্যালকুলেশনটা করে দেখতে পারো। তাহলে x স্কোয়ার পেয়েছি এত, এবার এখানে দেখো 4 মাইনাস 3x স্কোয়ার হচ্ছে, তাহলে তার মানও বের করা দরকার। 4 মাইনাস 3x স্কোয়ার কত, 4 মাইনাস x স্কোয়ার হচ্ছে 3 বাই জেড স্কোয়ার মাইনাস 4, তাহলে 3x স্কোয়ার কত হবে, 3 দিয়ে গুণ হবে 9 বাই জেড স্কোয়ার মাইনাস 4, লসাগু জেড স্কোয়ার মাইনাস 4, তাহলে 4 জেড স্কোয়ার মাইনাস 16 মাইনাস 9, তাহলে 4 জেড স্কোয়ার মাইনাস 25 লিখেছি। এই মানটা বসিয়ে দিয়েছি এখানে। দেখো 4 মাইনাস 3x স্কোয়ারের জায়গায় বসালাম কত, 4 জেড স্কোয়ার মাইনাস 25 বাই জেড স্কোয়ার মাইনাস 4। ওকে, আর রুট 3 প্লাস 4x স্কোয়ারের জায়গায় এক্স জেড বসিয়েছি। ক্লিয়ার? এবার উপর নিচে এই এক্স জেড কেটে যাবে, 4 মাইনাস জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার মাইনাস 4 কেটে যাবে, সামনে একটা মাইনাস আসবে, কিন্তু আমি কি করেছি মাইনাস চিহ্ন না দিয়ে 4 জেড স্কোয়ার মাইনাস 25 এর জায়গায় 25 মাইনাস 4 জেড স্কোয়ার লিখে দিয়েছি। তাহলে এটা সমান কি লেখা যায় এরপরে, dz বাই 25 মানে 5 স্কোয়ার আর 4 জেড স্কোয়ার মানে 2z হোল স্কোয়ার লিখেছি। তাহলে এবার কি আসলো, ওই এই আকারে আসলো, dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার আসছে, তাহলে কি লেখা যায় 1/2a log a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। এখানে এর জায়গায় রয়েছে 5 এবং x এর জায়গায় রয়েছে 2z, তাহলে 1/2a। এবার যেহেতু z এর সাথে 2 গুণ রয়েছে এখানে, আর একটা 2 দিয়ে ভাগ হবে, তাহলে log 5 প্লাস 2z বাই 5 মাইনাস 2z প্লাস c, যেখানে c একটি কি কনস্ট্যান্ট, তাহলে 1/20 log, দেখো কি করছে 5 প্লাস z এর জায়গায় z এর মান বসিয়ে দিয়েছি, z সমান কত, রুট 3 প্লাস 4x স্কোয়ার বাই x হবে, তাহলে রুট 3 প্লাস 4x স্কোয়ার বাই x, এখানেও তাই 5 মাইনাস 2 z এর জায়গায় রুট 3 প্লাস 4x স্কোয়ার বাই x। তারপরে কি করেছে, উপর নিচে x দিয়ে গুণ করে দিয়েছে, তাহলে 5 এর সাথে x গুণ করলে 5x হবে প্লাস 2, এটা থাকবে x কেটে যাবে, আর এখানে 5x মাইনাস 2 রুট ওভার 3 প্লাস 4x স্কোয়ার প্লাস c। তাহলে এটা গেল টাইপ 1। এবারে টাইপ 2 নিয়ে আসছি। দেখো পরের উদাহরণটা কি দিয়েছি, ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 1 কিউব x মাইনাস 2 তার স্কোয়ার, অর্থাৎ এই আকারে রয়েছে, যেখানে এর জায়গায় রয়েছে 1, এ এর জায়গায় রয়েছে 3, বি এর জায়গায় রয়েছে 3 এবং এন এর জায়গায় রয়েছে 2। ওকে, এই টাইপের ইন্টিগ্রেশনগুলো করার জন্য আমি কি করি, দেখো এখানে কি করছি, x মাইনাস 1 যে রয়েছে, x মাইনাস 1 সমান z ইন্টু x মাইনাস 3 বসিয়েছি, অর্থাৎ ইন জেনারেল x মাইনাস এর জায়গায় x মাইনাস a সমান z ইন্টু x মাইনাস b বসাবো ইন জেনারেল। তাহলে এখানে x মাইনাস 1 সমান z ইন্টু x মাইনাস 3 বসিয়েছি। এবার দেখো দুই দিকে ডিফারেন্সিয়াল নিয়েছি, তাহলে x মাইনাস 1 এর ডিফারেন্সিয়াল dx আর z ইন্টু x মাইনাস 3, প্রথমে এই পোর্শনটা ডিফারেন্সিয়াল নিয়েছি, তাহলে z থাকলো, আর এর ডিফারেন্সিয়াল কত হবে, dx হবে, যেহেতু 3 হচ্ছে কনস্ট্যান্ট, প্লাস
তারপর x মাইনাস 3 রেখেছি আর z এর ডিফারেন্সিয়াল dz। তাহলে এবার দেখো এখান থেকে লেখা যায় কি dx কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে 1 মাইনাস z dx ইজ ইকুয়াল টু x মাইনাস 3 dz। এখান থেকে আমরা dx এর মান যদি বের করি কত আসবে, dx ইজ ইকুয়াল টু x মাইনাস 3 বাই 1 মাইনাস z dz, যে x মাইনাস 3 বাই 1 মাইনাস z dz এখানে বসিয়ে দিয়েছি। ওকে, এবার আবার দেখো এখান থেকে আমরা x এর মান যদি বের করি কি আসে, এখানে x রয়েছে, এখানে x রয়েছে, তাহলে 1 মাইনাস z ইন্টু x ইজ ইকুয়াল টু এখানে 1টা ওদিকে গেলে ডান দিকে গেলে প্লাস 1 হবে আর মাইনাস 3z রয়েছে। আলটিমেটলি দেখো x ইজ ইকুয়াল টু কত আসছে, তাহলে 1 মাইনাস 3z বাই 1 মাইনাস z। এবার দেখো এদিকে খেয়াল করো, এখানে dx এর জায়গায় আমি এটা বসিয়েছি, x মাইনাস 1 এর জায়গায় z ইন্টু z মাইনাস 3 x মাইনাস 3 বসিয়েছি, তারপরে কত আসলো এখানে তোমার z কিউব x মাইনাস 1 তার কিউব কত হবে, z কিউব x মাইনাস 3 তার কিউব, আর x মাইনাস 3 স্কোয়ারকে আপাতত x মাইনাস 3 স্কোয়ারে রেখেছি। তাহলে এবার দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে x মাইনাস 3 এর মান আমাদের বের করতে হবে। dz তো dz-ই থাকলো, z কিউব লিখেছি, আর x মাইনাস 3 কিউব x মাইনাস 3 স্কোয়ার, x মাইনাস 3 টু দি পাওয়ার 5 হয়, উপরে একটা রয়েছে কেটে কুটে x মাইনাস 3 টু দি পাওয়ার 4 আর 1 মাইনাস জেডটাকেও আমি নিচে নিয়ে এসেছি। ওকে, এবার দেখা যাচ্ছে x মাইনাস 3 মান আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে x এর মান পেয়েছি কত, 1 মাইনাস 3z বাই 1 মাইনাস z, তাহলে x মাইনাস 3 কত আসবে হিসাব করে, ওই 1 মাইনাস 3z বাই 1 মাইনাস z মাইনাস 3, তাহলে 1 মাইনাস 3z মাইনাস 3 প্লাস 3z, এই 3z কেটে গেল, থাকলো কত উপরে মাইনাস 2 আর নিচে 1 মাইনাস z, অর্থাৎ এর পরের লাইনে আমি এর জায়গায় কত বসিয়েছি, মাইনাস 2 বাই 1 মাইনাস z, যেহেতু পাওয়ার 4 রয়েছে তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 আর 1 মাইনাস z টু দি পাওয়ার 4, আর 1 মাইনাস z টু দি পাওয়ার 4 1 মাইনাস z কাটলে কি হবে, 1 মাইনাস z কিউব, এই 1 মাইনাস z কিউব উপরে উঠে যাবে, তাহলে 1 মাইনাস z কিউব তার 1 মাইনাস z হোল কিউব নিচে z কিউব dz। এবার এটাকে a মাইনাস v হোল কিউবের সূত্রে ভেঙেছি, তাহলে 1 মাইনাস 3z প্লাস 3z স্কোয়ার মাইনাস z কিউব dz আর নিচে z কিউব, তারপরে দেখো ভাগ করে দিয়েছিল 1 বাই z কিউব মাইনাস 3 বাই z স্কোয়ার প্লাস 3 বাই z মাইনাস 1 dz। প্রত্যেকটা ইন্টিগ্রেশন করেছি, 1 বাই z কিউব কত হবে, মাইনাস 1 বাই 2z স্কোয়ার, z টু দি পাওয়ার মাইনাস 3 মানে z টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2, তার মানে 1 বাই মাইনাস 1 বাই 2z স্কোয়ার প্লাস এটা হবে 3 বাই z এর 3 বাই z, তাহলে 3 লগ মড z আর 1 এর হচ্ছে z প্লাস c। তারপরে কি করেছি আমরা, ওই z এর মান বসিয়ে দিয়েছি, এখান থেকে দেখো z এর মান কত পাওয়া যায়, z ইজ ইকুয়াল টু ওই x মাইনাস 1 বাই x মাইনাস 3, যেহেতু নিচে z রয়েছে তাই x মাইনাস 3 বাই x মাইনাস 1 তার স্কোয়ার লিখেছি, এখানে 3 ইন্টু x মাইনাস 3 বাই x মাইনাস 1 প্লাস log z কত, x মাইনাস 1 বাই x মাইনাস 3, তাই log মডুলাস x মাইনাস 1 বাই x মাইনাস 3 মাইনাস এই z এর মান বসিয়ে দিয়েছি কত, x মাইনাস 1 বাই x মাইনাস 3 প্লাস c, যেখানে c এটা কনস্ট্যান্ট, আবার বলছি প্রত্যেকটা অঙ্কই বলতে হয়। তো এই ছিল দুটো উদাহরণ, দুটো টাইপের অঙ্ক। এবার তোমরা অনির্দিষ্ট সমাকলের বাকি যে অঙ্কগুলো রয়েছে সবগুলোই করবে। এটাই ছিল আমার অনির্দিষ্ট সমাকলের উপরে অনির্দিষ্ট সমাকলের প্রতিস্থাপন পদ্ধতির উপরে লাস্ট ভিডিও। এরপরে আমি নিয়ে আসবো আংশিক সমাকলন পদ্ধতি, অর্থাৎ অনির্দিষ্ট সমাকল 9, আংশিক সমাকল পদ্ধতি, আংশিক সমাকলন 1, এইভাবে থাকবে টাইটেলটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো। তোমরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তার সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, এবং তার সাথে তোমরা বন্ধুদের সাথে আমার ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবে।